এই মহিলাকে? ওনাকে তো আগে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি। তুমি কি ওনাকে চেনো? তোমার পরিচিত কেউ? ঠিক আছে, আমি আপনাকে চিনতে না পারলেও নিশ্চয়ই আপনি আমাকে চিনেন, তাই না আন্টি? উনি তোমার নতুন মা, আন্টি নয়। আজ থেকে তুমি ওনাকে মা বলে ডাকবে, কেমন? তোমাকে অনেক যত্ন করবে, ভালোবাসবে। এটা শুনে শিমু ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আমার নতুন মা, কি মজা কি মজা! বাবা, আমি অনেক খুশি। আজ থেকে তুমি আমাকে মা বলেই ডেকো। এখন থেকে তোমার সব কথা আমার সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে মা, আমার স্কুলের পড়া শেষ হয়ে গেছে, এখন আমি খেলতে যাই। আচ্ছা যাও, কিন্তু বিকেলের মধ্যে বাড়িতে চলে এসো। আচ্ছা মা। পরের দিন শিমু সৎ মা শিমুকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বলে, শিমু চলো, আজ আমরা ঘুরতে যাই, এতে তোমার মন ভালো লাগবে। মা, আমরা ঘুরতে যাব? ওয়াও! কিন্তু কোথায়? আমাদের বাড়ির পাশের বাগানে, দেখতে ভীষণ সুন্দর, তোমারও সেখানে ভালো লাগবে। এইভাবে তারা আগের মতো হাসি খুশি দিন কাটাতে থাকে। কিছুদিন পর শিমুর বাবা আবারও শহরে চলে যায়। বাড়িতে থাকে শুধু শিমু ও তার সৎ মা। কিন্তু শিমুর বাবা চলে যাওয়ার পরে শিমুর সৎ মা একেবারে পাল্টে যায় আর বলে, শিমু, আজ থেকে তুই ঘরের সব কাজ করবি, রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কাজ তোর। মা, তুমি এতদিন সব কাজ নিজে করতে তো, আজ আমাকে বলছো কেন? আমি একা এইসব কাজ কিভাবে করব? এগুলো করতে গিয়ে তো আমার স্কুলে যাওয়ার সময় থাকবে না। না না না, আমি পারবো না এই সমস্ত কাজ করতে। কি বললি তুই? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছিস? আজ থেকে আমার কথা মতো চললে খেতে পাবি, নইলে না খেয়েই থাকতে হবে। আর বাকি রইল পড়ালেখা, ওটা না হয় পরে ভাববো। না মা, তুমি এটা করতে পারো না। আমি পড়তে চাই, আমার মায়ের স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব, তাই আমি পড়তে চাই। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমার স্কুলে যাওয়া বন্ধ করো না। ঠিক আছে, আমার কথা মতো চললেই হবে। আর ঘরের সমস্ত কাজ করে শেষ করতে পারলে তবে স্কুলে যেতে পারবি, না হলে নয়। আচ্ছা মা, আমি সব কাজ শেষ করে তারপর স্কুলে যাব। এরপর থেকে শিমু ভোরবেলায় উঠে ঘর পরিষ্কার করা, রান্না করা ইত্যাদি কাজ শেষ করে স্কুলে যেত। একদিন কেঁদে কেঁদে বলে, মা, আমি আর পারছি না। আমার মনে হয় এভাবে চলতে থাকলে আমি একদিন মায়ের মতোই মরে যাব। মরে গেলে মরে যাবি, তাহলে আমি বেঁচে যাই আর এই মেয়ে পুরো সম্পদের মালিক হবে, এটা তো আমি কখনোই ভাবতে পারি না। আমি তো এটাই চাই, তুই মরে যা। শিমু সৎ মায়ের কথায় অবাক হয়ে যায় আর বলে, মা, তোমার নিজের মেয়েও তো আছে, কই আগে তো কখনো বলনি। বাবার মুখে কোনোদিন তোমার মেয়ের কথা শুনেছি বলে মনে হয় না। হ্যাঁ, বলিনি, আমার নিজের একটা মেয়ে আছে, আর আমি চাই আমার নিজের মেয়ে হবে এই সম্পত্তির মালিক। এতদিন শুনিসনি তো কি হয়েছে, আজ তো জানতে পেরেছিস। আর কয়েকদিন পর আমার মেয়ে এই বাড়িতে আসবে, তখন না হয় দেখে নিস আমার মেয়ে তোর থেকে অনেক বেশি সুন্দর। সবাই দেখে আর অনেক প্রশংসা করে। কয়েকদিন পর শিমুর সৎ বোন বাড়িতে আসে আর শিমুর সৎ মা তাকে আদর যত্ন করে ভালো ভালো খাবার খেতে দেয়, বাড়ির কোনো কাজও করতে দেয় না। এটা দেখে শিমু বলে, মা, তুমি তোমার মেয়েকে দিয়ে কোনো কাজ করাও না, ভালো ভালো খাবার খেতে দাও। আর আমাকে কিনা ঘরের সব কাজ করতে বলো, কিছু কাজ ওকেও তো করতে বলতে পারো, তাহলে তো আমি একটু বিশ্রাম নিতে পারি। শিমুর সৎ মা ভীষণ রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে দিয়ে কাজ করাতে চাস? তোর আশা কোনোদিনও পূরণ হবে না, আমি হতে দেব না।